তারা জিরো আওয়ার পালন করে, বাজি ফাটায়, ছেলে মেয়েরা একসঙ্গে হয়ে নাচ গান করে উৎসব করে তারা নতুন বৎসরটা গ্রহণ করে। ইহুদি খ্রিস্টানদের এই কালচার, তারা তাদের উৎসব পালন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে মুসলমান মায়ের সন্তানেরা আজকে ওই ইহুদি খ্রিস্টানদের এই 31st নাইট অনুষ্ঠানও তারা পালন করে। জোরে বলেন ঠিক কিনা? তারাও কি করে? তারাও পালন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন। আল্লাহর হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন। নানান ব্যস্ততার মধ্য থেকে, নানান কাজকর্ম থেকে, দুনিয়াবি নানান ব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করলেন, বাছাই করে নিয়ে সঠিক সময়ে এই মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের ভিতর থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের সেই নবীর জন্য, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে যে জুমায় আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সাধারণত যেই বৎসরটা গণনা করে চলি, ইংরেজি বৎসর 2024 সাল, 24 সালের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের জুমায় 2024 সালের শেষ জুমা। এরপরে যে জুমাটা আমরা পাবো ইনশাল্লাহ, সেই জুমাটা হবে 2025 সালের প্রথম জুমা। তো 2023 সালের আমরা শেষ জুমায় চলে এসেছি, একবারে ডিসেম্বর মাসের আজকে 27 তারিখ। ডিসেম্বর মাসের কত তারিখ? 27 তারিখ। এইদিকে আমাদের পৌষ মাস চলছে, বাংলার পৌষ মাসের আজকে 12 দিন যাচ্ছে, পৌষ মাসের আজকে 12 তারিখ। এইদিকে আমাদের আবার আরবের জামাদিউস সানি মাস, জামাদিউস সানি মাসের আজকে 25 দিন যাচ্ছে, 25 তারিখ। এই আর মাত্র 2 মাস 4-5 দিন পরে পবিত্র রমজান শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যেহেতু আমরা ইংরেজি সালটা আসলে গণনা করি, আমাদের দৈনন্দিন জীবনে, চাকরির ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, শিক্ষা প্রতিষ্ঠানের বৎসরের ক্ষেত্রে হোক, আমরা কিন্তু ইংরেজি মাসটাই ব্যবহার করে থাকি, ঠিক না? আরবি কিন্তু ব্যবহার করি না, বাংলাও ব্যবহার করি না। হয়তো বা কেউ কেউ ব্যক্তিগত কিছু হিসাব নিকাশের জন্য অনেকে আছে বাংলাটা ব্যবহার করে থাকে, আরবিটা কিন্তু সাধারণত ব্যবহার কেউ আর করে না। কিন্তু সবাই একটাই সাল ব্যবহার করে, সেইটা হইতেছে ইংরেজি সাল। ইংরেজি সালটা আমাদের রাষ্ট্রীয়ভাবেও ব্যবহার করা হয়। কেউ যদি চাকরি করে, ইংরেজি সালের মাস হিসাব করে তাকে বেতন দেওয়া হয়, ঠিক কিনা? ইংরেজি সাল হিসাব করে আমাদের অফিসের কার্যক্রমগুলো চলে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে চলে সেটারও ইংরেজি সাল গণনা করে চলে। সম্মানিত প্রিয় উপস্থিতি, জুমার দিনে আসলে ভূমিকায় কোনো কথা বলার সুযোগ থাকে না। ভূমিকায় কোনো কথা না বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই। এই ডিসেম্বর মাস শেষ হয়ে জানুয়ারিটা যখন শুরু হয়, 31শে ডিসেম্বরের রাত 12টা, তারপরে রাত 12টার সময় 1 জানুয়ারি শুরু হয় নতুন বৎসরের। এই সময়টা একটা উৎসব পালন করে ইহুদি খ্রিস্টানেরা। দুঃখজনক হলেও সত্য, এই ইহুদি খ্রিস্টানদের উৎসবের সঙ্গে তাল মিলিয়ে কিছু মুসলমান ওই উৎসবটা পালন করে। যদিও এই উৎসবের নামটা আমরা সবাই জানি না, কিন্তু বাস্তবিকভাবে উৎসবটা আমাদের এই দেশে আছে। সেই উৎসবটার নাম হইতেছে 31st নাইট। যদি আমরা অনেকে নামটা শুনি নেই, হয়তো বা অনেকে শুনেছি, যুবক ভাইরা যারা আছেন আমরা অনেকেই শুনেছি বা দেখেছি। 31st নাইট এই জিনিসটা কি? এটা যেহেতু আমাদের এই দেশে এই উৎসবটা হয়, ব্যাপকভাবে না হলেও কিছুটা হলেও হয়, এই জিনিসটার সঙ্গে ইসলামের কতটুকু সম্পর্ক আছে, মুসলমানদের কতটুকু সম্পর্ক আছে এই জিনিসটার সঙ্গে, এটা আমাদের জানা জরুরি এবং দরকার আমি মনে করি। তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কি হচ্ছে আমরা কিন্তু নিমিষের মধ্যে আমরা হাতের মধ্যে পেয়ে যাই, ঠিক কিনা বলেন? আগেকার যুগে কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না। বাংলাদেশের কোথায় কি হচ্ছে
আমরা কিন্তু আগে জানতাম না। তথ্য প্রযুক্তির কল্যাণে আজকে আমরা এটা জানতে পারি। আমাদের গ্রামগঞ্জে এই উৎসবটা পালন না হলেও শহর কেন্দ্রিক এই উৎসবগুলো পালন হয়, এমনকি সেটা আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা সেটা জানতে পারি, দেখতে পারি। যার কারণে কি হয়, এই উৎসব সম্পর্কে মুসলমান যুবকদের, ছেলে মেয়েদের আগ্রহ কিন্তু বাড়ে। যার কারণে এই বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। এই 31st নাইটটা কি, এইটা আগে বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। 31st নাইট হচ্ছে ইংরেজি বৎসর যখন শেষ হয়ে যায়, একদম ডিসেম্বর মাসের 31 তারিখ দিবাগত রাত 12টার সময় ইহুদি খ্রিস্টানেরা ঠিক যখন রাত 12টা বাজে, তারা ঘন্টার কাঁটাটাকে জিরো করে দেয়। মিনিটের কাঁটা আছে, এটাকেও জিরো করে দেয়। সেকেন্ডের কাঁটাটাকেও তারা জিরো করে দেয়, দিয়ে তারা এটার নাম দেয় জিরো আওয়ার। এটার নাম কি দেয়? জিরো আওয়ার। এই জিরো আওয়ার দিয়ে এই সময়টাকে তারা উৎসব হিসাবে পালন করে। তারা বলে এইটাই হইতেছে 31st নাইট। আমি যদি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দেন। প্রাচীন রোম যারা ছিল, ইতিহাস আমি শুরু করে দিয়েছি, একটু মনোযোগ দিবেন। প্রাচীন রোম যারা ছিল, প্রাচীন রোমের অধিবাসীরা তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। একটু মনোযোগ দেবেন। তারা কি করত? বিভিন্ন দেবদেবীর কিন্তু তারা পূজা করত। এমন কোনো কিছু ছিল না যেইগুলোর পূজা তারা করে নাই। প্রত্যেকটা জিনিসেরই তারা পূজা করত। সম্মানিত ভাইরা আমার, এই প্রাচীন রোম যারা ছিল, তারা প্রত্যেকটা জিনিসের পূজা করত। পাশাপাশি একটা তাদের মূর্তি ছিল, যে মূর্তিটার নাম হইতেছে জানুস। জোরে বলেন কি? জানুস। একটু মনোযোগ দেন। জানুস, এই জানুস নামে একটা মূর্তি আছে। যত দেব দেবীর তারা পূজা করত, সমস্ত দেব দেবীগুলোর চাইতে, যত কিছুর তারা পূজা করত, সমস্ত কিছুর চাইতে তারা এই জানুস দেবতাকে সবচাইতে বেশি শক্তিশালী মনে করত। নাউজুবিল্লাহ পড়বেন না? বেশি শক্তিশালী মনে করত। তারা মনে করত আমরা যত কিছুর পূজা করি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি এই জানুস মূর্তিটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, তারা তাদের বিশ্বাস অনুযায়ী এই জানুস দেবতার পূজা করত। কেননা তারা মনে করত এই জানুস দেবতার শক্তি সবকিছুর চাইতে বেশি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এই জানুস দেবতা হইতেছে দুইটা মাথাওয়ালা। পিছনের দিকেও তার একটা মাথা, সামনের দিকেও একটা মাথা। যদি এই জানুস দেবতার মূর্তিটা দেখতে চান, তাহলে যাদের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, সেই মোবাইলের গুগলে গিয়ে আপনারা সার্চ দিবেন। গুগলে গিয়ে জাস্ট লিখবেন জানুস দেবতা, এতটুকুই শুধু লিখবেন, না হলে ভয়েস দিবেন জানুস দেবতা। বলার সঙ্গে সঙ্গে একটা মূর্তির ছবি আপনাদের সামনে চলে আসবে। এটা আপনারা দেখবেন ট্রাই করে। এই মূর্তির ছবিটা আসবে, এই মূর্তিটার চেহারাটা দেখবেন, সামনের দিকেও একটা মুখ আছে, পেছনের দিকেও একটা মুখ আছে। কয়টা মুখ? দুইটা মুখ আছে। এই দুইটা মুখ দুই দিকে। ওই প্রাচীন রোমের মানুষগুলো এই জানুস দেবতার পূজা করত। আর ওই মূর্তিটার একটা হাতের মধ্যে দেখবেন লাঠি আছে, আর একটা হাতের মধ্যে দেখবেন চাবি আছে। এই মূর্তিটার এক হাতের মধ্যে লাঠি, আর এক হাতের মধ্যে চাবি। প্রাচীন রোমদের বিশ্বাস মতে এই যে এই মূর্তিটার হাতের মধ্যে যে চাবিটা, এই চাবিটা হলো কল্যাণের চাবি, মুক্তির চাবি, জান্নাতের চাবি। তারা মনে করত যদি এই জানুস দেবতাকে আমরা খুশি করতে পারি, এই জানুস দেবতার আমরা পূজা করতে পারি, এই জানুস দেবতাকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে এই মূর্তির হাতে যে চাবি আছে, এই চাবিটা আমরা পেয়ে যাব। আমরা অনায়াসে সুন্দরভাবে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি এই জানুস দেবতার পূজা আমরা না করি,
জান্নাতে আমরা যাইতে পারবো না। জান্নাতের তালার চাবি তারা ওই জানুস দেবতার হাতের চাবিটাকে তারা মনে করত। যদি এই জানুস দেবতাকে খুশি করতে না পারি তাহলে আমরা চাবিও পাবো না, জান্নাতের তালাও খুলতে পারবো না। যার কারণে এই জানুস দেবতার তারা পূজা করত চাবিটা পাওয়ার জন্য। আর একটা কারণে তারা জানুস দেবতার পূজা করত, তাদের বিশ্বাস হলো এই জানুস দেবতার মাথাটা দুই দিকে, একটা পিছনে একটা সামনে। তারা মনে করতো এই জানুস দেবতার পিছনে মাথা হওয়ার কারণ হলো অতীত সম্পর্কে সে সব কিছু জানতো, সামনের দিকে মাথা হওয়ার কারণ হলো ভবিষ্যৎ সম্পর্কেও সে সব কিছু জানতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস পিছনের দিকে মাথা, তার মানে অতীতের সব কিছু সে জানে, সামনের দিকে মাথা, ভবিষ্যতেরও সব কিছু সে জানে। অতীতের যেহেতু সব কিছু জানে, এই জানুস দেবতা মানুষের অতীতের যত পাপ আছে, অতীতের যত গ্লানি আছে, অতীতের সমস্ত পাপগুলো মুছে দিয়ে, অতীতের সমস্ত গ্লানিগুলো মুছে দিয়ে ভবিষ্যৎ আলোকিত করে দিতে পারবে। দুইটা মাথা হওয়ার কারণ এইটা তারা বিশ্বাস করত। নাউজুবিল্লাহ। এই দুইটা কারণে তারা এই জানুস দেবতার পূজা করত। শুধু পূজাই করে নাই, এই জানুস দেবতার মতো আরো অনেক মূর্তি বানিয়ে, এই জানুস দেবতার মতো তারা হাজার হাজার মূর্তি বানিয়ে তাদের বাড়ির ঘরের মধ্যে, তাদের বাড়ির দরজার মধ্যে, তাদের বাড়ির গেটের মধ্যে, বিভিন্ন মোড়ে মোড়ে, তাদের উপাসনালয়ের মধ্যে, বিভিন্ন জায়গায় তারা এই জানুস দেবতার মূর্তি তৈরি করে ওই জানুস দেবতার পূজা করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। জানুস দেবতার পূজা করত। তাদের বিশ্বাস কি এই জানুস দেবতা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, এই রোমদের আকীদাকে কেন্দ্র করে খ্রিস্টানেরা তাদের খ্রিস্টবর্ষ যেটা পালন করে, এই ইংরেজি সাল, এই ইংরেজি সালটা কিন্তু খ্রিস্টানদের থেকে এসেছে। আমি এর ইতিহাস কিন্তু এর আগে বলেছিলাম। এর ইতিহাস, অনেক ইতিহাস আছে। এই ইংরেজি সালটা কিন্তু মুসলমানদের থেকে শুরু হয় নাই। মুসলমানদের সাল আরবি সাল, এই হিজরি সাল, তাছাড়া ইংরেজি সাল মুসলমানদের নয়। দুঃখজনক, আমরা কিন্তু এইটাকেই গণনা করি, ঠিক না? ইংরেজি সালটাকে আমরা কি করি? গণনা করি। কথা বলতে হবে তো। এই ইংরেজি সালটা খ্রিস্টানদের থেকে এসেছে, যার কারণে দেখবেন এই ইংরেজি সালের শুরুতে খ্রিস্টাব্দ লেখা হয়, শেষে খ্রিস্টাব্দ লেখা হয় না। আমরা যে 2024 ইং লিখি, রস্বই অনুসং ইং, ইং দিয়ে সংক্ষিপ্তভাবে এটা বোঝানো যায় ইংরেজি সাল। কিন্তু তাছাড়া পরিপূর্ণ যদি কেউ লেখে তাহলে দেখবেন খ্রিস্টাব্দ লেখে, 2024 খ্রিস্টাব্দ, 25 খ্রিস্টাব্দ। তার মানে এটা খ্রিস্টানদের তৈরি করা বছর। নাউজুবিল্লাহ পড়বেন না? সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, খ্রিস্টানেরা যখন দেখলো রোমেরা এই জানুস দেবতার পূজা করে, তাদের কল্যাণের জন্য পূজা করে, জান্নাত যাওয়ার জন্য পূজা করে, ঠিক তেমনি ভাবে খ্রিস্টানেরাও তারা মনে করলো আমরাও যদি এই জানুস দেবতার পূজা করি হয়তোবা ওই রোমদের মতো আমরাও মুক্তি পেতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, তখন থেকে নিয়ে খ্রিস্টানেরাও এই জানুস দেবতার পূজা শুরু করে দিল। তারাও বিভিন্ন জায়গায় জানুস দেবতার মূর্তি বানিয়ে রাখলো, বিভিন্ন জায়গায় তারা জানুস দেবতার মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দিল। তখন খ্রিস্টানেরা চিন্তা করলো এর চাইতে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে জানুস দেবতার হাতের চাবিটা আমরাও পেতে পারি। যার কারণে তারা চিন্তা করলো আমরা যে সালটা গণনা করে আসতেছি ইংরেজি সালটা, আমরা যদি জানুস দেবতার নাম দিয়ে ইংরেজি সালটা শুরু করতে পারি তাহলে আরো এই জানুস দেবতার পূজাটা বেশি করা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কারণে তারা জানুস দেবতার নাম দিয়ে তারা ইংরেজি সালের শুরু, এই ইংরেজি সালের প্রথম যে মাসটা, এই মাসের নাম ওই জানুস দেবতার নাম থেকে এই জানুয়ারি রেখে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো জানুয়ারি গণনা করি, এই জানুয়ারি নামটা কোথা থেকে এসেছে শুনলেন? এখন ওই যে জানুস দেবতার নাম থেকে তারা জানুয়ারি শুরু করেছে। এই খ্রিস্টানেরা তারা মনে করেছে আমরা যদি এই জানুস দেবতার নাম দিয়ে এই সালটা শুরু করতে পারি, মাস শুরু করতে পারি, তাহলে এই জানুস দেবতা আরো বেশি খুশি হয়ে যাবে। দেখেন কি কারণে এই ইংরেজি সালের প্রথম মাসের নামটা জানুয়ারি হলো, তাহলে আমরা শুনলাম
তখন থেকে নিয়ে খ্রিস্টানেরা জানুস দেবতার এই নামের এই সালটাকে তারা গ্রহণ করলো। ওই ইহুদি খ্রিস্টানরা ওই ডিসেম্বর মাসের 31 তারিখ দিবাগত রাতে, আমাদের তো আরবি সাল শুরু হয় মাগরিবের আজান, সন্ধ্যা থেকে আরবি সালের তারিখ শুরু হয়, ঠিক কিনা? সন্ধ্যা থেকে কিন্তু আরবি সাল গণনা শুরু হয়, আরবি তারিখ সন্ধ্যা থেকেই গণনা শুরু। আজকের সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত এটা কিন্তু আরবির তারিখ। খ্রিস্টানদের তারিখ গণনাটা কিন্তু সন্ধ্যা থেকে নয়, রাত 12টা থেকে। রাত 12টা যখন শেষ হয় তখন এই তারিখ শেষ হয়, 12টা যখন 1 মিনিট বেজে যায় তখন ওই তারিখ শুরু হয়ে যায়। তো তারা তখন এই সালটাকে আর নতুন ভাবে গ্রহণ করবে, উৎসব করবে। এই কারণে যখন রাত 12টা বেজে যায়, 11:59 যখন হয়ে যায়, 12টার কাটা যখন হয়ে যায়, তখন তারা কি করে, ওই যে 12টার ঘন্টার যে কাটাটা, তাই সেই কাটাটা তারা 00 করে দেয়। তারপরে মিনিটের কাটা যেটা থাকে সেটাও তারা 00 করে দেয়। তারপরে সেকেন্ডের যে কাটাটা থাকে সেটাও তারা 00 করে দেয়। দেওয়ার পরে তারা ওই 00 করে দিয়ে ওই উৎসবটার নাম দেয় তারা 0 আওয়ার। জোরে বলেন কি? 0 আওয়ার। প্রথমেই কিন্তু আমি বলেছি যে 0 আওয়ার। তারা 0 আওয়ার পালন করে, বাজি ফাটায়, ছেলে মেয়েরা একসঙ্গে হয়ে নাচ গান করে উৎসব করে তারা নতুন বৎসরটা গ্রহণ করে। ইহুদি খ্রিস্টানদের এই কালচার, তারা তাদের উৎসব পালন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে মুসলমান মায়ের সন্তানেরা আজকে ওই ইহুদি খ্রিস্টানদের এই 31st নাইট অনুষ্ঠানও তারা পালন করে। জোরে বলেন ঠিক কিনা? তারাও কি করে? তারাও পালন করে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, এই কারণে আজকের আলোচনাটা আমি নিয়ে এসেছি। যদিও গ্রামগঞ্জে এইগুলো মানুষ এখনো পর্যন্ত জানে না। শুধু গ্রামগঞ্জে কেন, আমাদের দেশে, এই বাংলাদেশেও আজ থেকে 15-20 বছর, 25-30 বছর আগে এই 31st নাইট কি এটা কিন্তু জানতো না, ঠিক না বলেন? এটা কিন্তু জানতো না। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে আমাদের উৎসবগুলো মুসলমানদের ভিতরে ঢুকে দিয়ে মুসলমানদের চরিত্রকে নষ্ট করে দেব, মুসলমানদেরকে জান্নাত যাওয়ার রাস্তা থেকে সরিয়ে দেব। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, যার কারণে আজকে বাংলাদেশে এটাকে জাতীয় উৎসবের মতো আমার দেশের মুসলমান মায়ের সন্তানের ছেলে মেয়েরা এই উৎসবটা তারাও পালন করে। জোরে বলেন ঠিক না? তারাও কি করে? পালন করে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, রাত জাগার জন্য মুসলমানদেরকে কেন খ্রিস্টানদের কাছ থেকে রাত হাওলাত নিতে হবে? রাত জাগার জন্য খ্রিস্টানদের কাছ থেকে কেন মুসলমানদের রাত গ্রহণ করতে হবে, ধার নিতে হবে কেন তাদের থেকে? রাত জাগার জন্য যদি মুসলমানদের এত ইচ্ছা হয়, রাত জাগার জন্য যদি মুসলমান মায়ের ছেলে মেয়েদের যদি এত ইচ্ছা হয়, আল্লাহ রব্বুল আলামিন বৎসরে 365টা রাত দিয়েছেন। যদি মুসলমানদের রাত জাগার এত ইচ্ছা হয়, তাহলে এই 365টা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, তাহলে ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, খ্রিস্টানদের কাছ থেকে রাত হাওলাত নিয়ে আমরা পালন করি। খ্রিস্টানরা তো বৎসরে ওই একটা রাতেই তারা পালন করে 31st নাইট, কিন্তু মুসলমানদের জন্য প্রত্যেকটা রাত আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমাদের যদি এত রাত জাগার ইচ্ছা থাকে, তাহলে গভীর রাতে ঘুম থেকে উঠে ওই রাতের শেষ ভাগে পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যায় নামাজে দাঁড়িয়ে যাও। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে এক ফোঁটা চোখের পানি যদি তুমি ফেলাও, ওই চোখের পানিটার মূল্য আল্লাহ রব্বুল আলামিন এত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদের যায় নামাজে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, ওই এক ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, 365টা রাতের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কিছু রাত আমাদেরকে দিলেন। ও মুমিন বান্দারা, স্পেশাল রাতগুলো আমি তোমাদের জন্য আরো গুরুত্ব সহকারে দিয়ে দিলাম। বৎসরের মধ্যে এমন একটা রাত আমি তোমাদেরকে দিলাম, কোন রাতের সার্টিফিকেট আল্লাহ এইভাবে দেয় নাই। ওই একটা রাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ওই এক রাতের মর্যাদা, এক রাতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দিলেন আমাদেরকে, যেই রাতের নাম হইতেছে লাইলাতুল কদর। জোরে বলেন, কিসের রাত? লাইলাতুল কদর নামে একটা রাত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে। এই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা পৃথিবীর যত প্রকারের রাত আছে হাজার মাসের চেয়েও এই রাতের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতটা তোমরা জেগে জেগে আল্লাহর ইবাদত করে এই রাতটা কাটিয়ে দাও। আল্লাহর ইবাদত করে এই লাইলাতুল কদরটা যেই ব্যক্তিটা কাটিয়ে দিতে পারবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, তাহলে খ্রিস্টানদের কাছ থেকে কেন এই 31st নাইট আমাদেরকে হাওলাত করতে হবে? কেন বান্দা যদি খ্রিস্টানদের এই কালচারগুলো পালন করে, খ্রিস্টানদের সঙ্গে কোনো ব্যক্তির যদি সম্পর্ক থাকে, কোন ব্যক্তির সম্পর্ক যদি বিধর্মীদের সঙ্গে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী বললেন, যে ব্যক্তিটার যার সঙ্গে সম্পর্ক থাকবে ওই ব্যক্তিটার কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে যার সঙ্গে যার সম্পর্ক থাকবে কিয়ামতের দিন তার সঙ্গে তার কি হবে? হাসর নাসর হবে। এটা আমরা সবাই কম বেশি জানি, এটা বুখারী শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, বিশ্বনবীর সহিহ হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আপনি এদিকে খ্রিস্টানদের উৎসব পালন করলেন, খ্রিস্টানদের সঙ্গে আপনি একাত্মতা প্রকাশ করে তাদের সঙ্গে আপনি কাজ করলেন। আপনি যদি মারা যান, আপনি যদি যত বড়ই বক্তা হন না কেন, যত বড়ই নামাজি হন না কেন, যত বড়ই রোজাদার হন না কেন, কিন্তু আপনি খ্রিস্টানদের সঙ্গে তাদের উৎসবটা পালন করে গিয়েছেন, আপনি যদি মারা যান, আপনার জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী এসেও যদি আপনার জানাজার নামাজ আদায় করে, এমনকি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইলও এসে যদি আপনার জানাজার নামাজের ইমামতি করে, আর যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তাদের উৎসবগুলো যদি আপনি পালন করেন, আল্লাহর কসম করে বলি, তারপরে ওই কিয়ামতের দিন তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর হাদিস। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করো না, ইহুদি খ্রিস্টানদের উৎসবগুলো তোমরা পালন করো না। কেননা ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে কোনো সম্পর্ক নাই, মুসলমানদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের কোনো বন্ধুত্ব নাই। বাদুহুম আউলিয়া বাদ, বরংস ইহুদি খ্রিস্টানরা তারা নিজেরা নিজেদের বন্ধু, তারা নিজেরা নিজেদের কি বন্ধু। মুসলমানদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের কোনো সম্পর্ক নাই। পৃথিবী যখন শুরু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কখনো বন্ধু ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে না। জোরে বলেন ঠিক কিনা? কেননা তারা আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? তারা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত সেই তখন থেকে শুরু করেছে, আজ পর্যন্ত তারা চক্রান্ত করতেছে।
ইহুদি খ্রিস্টানরা তারা তাদের রাষ্ট্রগুলো তারা ঐক্যবদ্ধ আছে। কিভাবে মুসলমান রাষ্ট্রগুলোর উপর হামলা করা যায়, কিভাবে মুসলমান রাষ্ট্রকে দখল করা যায়, কিভাবে মুসলমানের উপর নির্যাতন করে তাদেরকে নিঃশেষ করে দেওয়া যায়, এই চক্রান্ত তারা আজ পর্যন্ত করে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মনে করেছেন এই চক্রান্তর হাত থেকে বাংলাদেশও কি বেঁচে আছে? মনে করেছেন বাংলাদেশে তো মুসলমানের সংখ্যা বেশি, 95% মুসলমান, ইহুদি খ্রিস্টানরা কি করতে পারবে? এটা কি মনে করে ঘুমিয়ে আছেন নাকি? এটাও মনে রাখবেন, এই বাংলাদেশটাকে নিয়েও ষড়যন্ত্র করতে তারা ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, যার কারণে তারা বিভিন্নভাবে এই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা আজ পর্যন্ত চক্রান্ত করে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, মনে রাখবেন ইহুদি খ্রিস্টানরা আমাদের কখনো বন্ধু হতে পারে না। আজকে যে আমাদের বাংলাদেশের চতুর্দিকে যে ভারত আছে, এই ভারতটা কি মুসলমান রাষ্ট্র নাকি? মুসলমানের সংখ্যা মোটামুটি থাকলে এই ভারতে বিধর্মীদের সংখ্যাই বেশি আছে। তার মানে এটা মনে করার কোনো কারণ নাই যে এই বাংলাদেশটার বন্ধু হচ্ছে ভারত। হয়তোবা কোনো এক গোষ্ঠী এক সময় বলে গিয়েছে যে বাংলাদেশের বন্ধু হইতেছে ভারত। বাংলাদেশ যদি আমাদের বন্ধু হয়ে থাকে তাহলে গত বন্যার সময় কেন বাংলাদেশটাকে প্লাবিত করে দেওয়া হলো? বাংলাদেশের সঙ্গে যদি এতই বন্ধুত্ব থাকে তাহলে বন্যার সময় ফারাক্কা বাঁধ খুলে দিয়ে এই বাংলাদেশের মানুষকে পানিতে ডুবায়া মারার কেন ষড়যন্ত্র চলে? যদি এতই বন্ধুত্ব থাকে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এগুলো উদাহরণ দিতে গেলে আমি অনেক দিতে পারবো, একদম সময় শেষের দিকে। এই কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠানগুলোতে যায়, ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করে, 31st নাইট পালন করে। এই 31st নাইটের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যদি কেউ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তাদের সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কারো বন্ধুত্ব থাকে সে জালেম হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো হিদায়াত দান করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই জালেমদের জন্য ওই কাল কিয়ামতের দিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তিনি কে? আল্লাহর শাস্তি আর দুনিয়ার শাস্তি কি এক? দুনিয়াতে আমরা শুনেছি কত ধরনের শাস্তি দেওয়া হয় মানুষকে, কত ধরনের শাস্তি দেওয়া হয়। আমরা ইতিহাস থেকে শুনেছি এবং জেনেছি। আমরা রিসেন্ট সিরিয়ার ইতিহাসও আমরা শুনলাম, সেদিন দেখলাম যে সিরিয়ার সেই প্রধানমন্ত্রী বাশার আল আসাদ, সেও আয়নাঘর নামের একটা টর্চার সেল তৈরি করে মানুষদেরকে সেখানে বন্দি করে তাদেরকে নির্যাতন চালাতো। তারপরে মুসলমানদের উপরও ইহুদি খ্রিস্টানরা নির্যাতন চালিয়েছে। তারপরে আপনারা এর আগে শুনেছেন যে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকেও ওই মিয়ানমারের সেনাবাহিনী কত নির্যাতন করেছে, জুলুম করেছে। মায়ের কোল থেকে ছোট্ট শিশুকে বুক থেকে ছিনিয়ে নিয়ে ওই ছোট্ট শিশুকে গুলি করে দিয়ে, ব্রাশ ফায়ার করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইহুদি খ্রিস্টানরা কত নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নির্যাতন ইতিহাস আমরা অনেক শুনেছি এবং জেনেছি। কিন্তু বলেন তো, এই নির্যাতন, এই শাস্তির চাইতে কি আমার আল্লাহর শাস্তি কম না বেশি? আল্লাহর শাস্তি কম না বেশি? আল্লাহর শাস্তির বর্ণনা যদি এখন দিতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আল্লাহর শাস্তির বর্ণনা দেওয়া শেষ হবে না। তাহলে আল্লাহর শাস্তি সবচাইতে বেশি, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই শাস্তি অপেক্ষা করতেছে। আমরা যদি এখন বুঝতেছি না এবং জানতেছি না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিত, তাই আসুন ইহুদি খ্রিস্টানদের যে কালচার, এইগুলো থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সন্তানগুলোকে ইহুদি খ্রিস্টানদের ওই চক্রান্ত থেকে হেফাজত করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং 31st নাইট নামক এই যে জঘন্যতম নাইট ইহুদি খ্রিস্টানরা পালন করে, এই 31st নাইটটা যেন আমাদের এই মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে, মুসলিম এই রাষ্ট্রগুলোতে না হয়, এই চেষ্টা আমাদেরকে করার দরকার আছে না নাই? এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে
পক্ষে লড়াই করতে হবে এবং প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের অংশ, এই অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।